হ্যাপি নিউ ইয়ার। নতুন একটা দিনে নতুন একটা বছরে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কেমন কাটালেন 31st নাইট? আমরা কিন্তু বেশ কাটিয়েছি। এই যে এখন রাত 12টা বাজে, আমরা ছাদে বসে আছি আর দেখুন কি পরিমাণ বাজি ফুটছে। দেখে তো এত ভালো লাগছে, এত খুশি লাগছে। প্রতি বছরই দেখা হয়, তবে আজকে একটু স্পেশাল, কারণ এবছর আমার ছেলেকে নিয়ে উঠেছে ছাদের মধ্যে। ও তো দেখে প্রথমে হালকা একটু ভয় পেয়েছিল, তার পরবর্তীতে কি পরিমাণ যে এনজয় করে জিনিসটাকে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর এগুলো দেখে এত খুশি, ওরে বাপ রে বাপ, কী বলবো। আমরা প্রায় 11:30 থেকে 1টা পর্যন্তই ছাদেই ছিলাম। আর কোনোভাবেই ওকে নামাতে পারছিলাম না, নামবেই না, ও আরও দেখবে। বলছি এখন আর হচ্ছে না, চলো যাই, মানে ওকে একদম চিৎকার চেঁচামেচি করেই বলা চলে আমরা বাসায় নিয়ে এসেছি। ছাদে তো উপভোগ করলাম, সবাই হ্যাপি নিউ ইয়ার বললাম। অনেক মানুষ ছিল ছাদে, আমাদের বিল্ডিংয়ের অধিকাংশ মানুষই ছাদের মধ্যে ছিল, এই যে জিনিসগুলো উপভোগ করছিল। তারপরে কি বাসায় চলে আসলাম। আর আমি আজকে অফিস থেকে আসার সময় একটা কেক কিনে এনেছিলাম ঘরে বসে হ্যাপি নিউ ইয়ার করার জন্য, কিন্তু 12টার সময় কাটাই হয়নি। এখন প্রায় 1টার মতো বাজে, আমরা 1টার দিকে আমরা হ্যাপি নিউ ইয়ার মানে কেকটা কাটবো আর কি। কেক কাটবো কি, আমার ছেলে তো পেয়েই এটা মাথা নষ্ট হয়েছে। সে অলরেডি এখান থেকে চকলেট নিয়ে খাওয়া শুরু করেছে। ওই কেকের চকলেটগুলো খুব পছন্দ করে। ও একদম আমার মতোই হয়েছে। এসব জিনিস আমার খুব পছন্দ, আমার ছেলেও খুব পছন্দ। কাটাকুটি বাদ, ওর এই জিনিসটা দেখে আমরা সবাই খুশি হচ্ছি, সবাই উপভোগ করছি। ওর খুশিতেই আমার খুশি, ওর খুশিতেই সবার খুশি। ও খুশি তো আমরা সবাই খুশি। ও কেক খাচ্ছে, এভাবে কাটছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এটাই আমাদের জন্য হ্যাপি নিউ ইয়ার। আসলে ওর কথা কি বলবো, খুশি হলেই আমরা খুশি আর কি। তারপরে কি একটা এনে দিলাম চাকু, বললাম যে একটু তো কাটো। তারপরে কাটতে শুরু করলো, দেখলাম কাটতে পারছে না, তখন চলে আসলাম আমি তোমাকে একটু হেল্প করি। এগুলো করে আমরা কেক টেক কেটে খাওয়া দাওয়া করে রাত ঘুমিয়ে পড়ি। আর এখন হলো সকালবেলা, আমরাই শুধু মজা করব, ঠাকুরকে একটু মজা করব না, একটু সুন্দর করে সাজাবো না, তাই কি আর হয়। আমি কালকে আসার সময় এই যে গাঁদা ফুলগুলো নিয়ে এসেছি, এখন এটা থেকে 2টা মালা বানাবো, একটা রাধাকৃষ্ণের জন্যে আর একটা গোপালের জন্যে। বেশি ভালো হতো যদি নিজের কাছে অনেকগুলো ফুল থাকতো, নিজের গাছে ফুল থাকতো, আমি এগুলো পেড়ে নিজ হাতে মালা গেঁথে দিতে খুবই খুশি হতাম। কিন্তু সে কি আর পারি, ফুল কোথায় পাবো, নিজের গাছ তো নেই, ফুল তো থাকবে দূরের কথা। যাই হোক, আমি এই গাঁদা ফুলগুলো দিয়েই 2টা মালা গেঁথে নিলাম। এখন আমি ঠাকুরের গলায় দিয়ে দিব। আর দেখুন আমার সব কিছু বাদবাকি যে নিয়মকানুন সব কিছু করা হয়ে গেছে। এখন আমি এই যে মালাটা পরিয়ে দিচ্ছি। আর মালাটা পরে কেমন লাগছে, সুন্দর লাগছে না? খুবই সুন্দর লাগছে। আর অনেক দিন পরে এই মালাগুলো পরিয়ে দিচ্ছি, সচরাচর হয় না। ভাবলাম যে নববর্ষের দিন মানে হ্যাপি নিউ ইয়ার, যেহেতু আমরা সবাই সাজুগুজু করব, মজা করব, ঠাকুরকে কে আর মজা ছাড়া রাখবো, তাই 2টা মালা গেঁথে দিলাম আর কি। আর দেখুন কি সুন্দর লাগছে। আমার গোপাল আর রাধাকৃষ্ণকে কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর বাদ বাকি যে গাদাগুলো আমি অল্প অল্প একটু একটু করে সবার চরণেই দিয়ে দিচ্ছি। আর শীতের দিনের ড্রেসটার সাথে কিন্তু এই সাজটা ঠাকুর খুবই সুন্দর মানিয়েছে। এখন এই যে ফুল টুল দেওয়া শেষ হয়ে গেছে, প্রদীপ ধরিয়ে দিব, তারপরে প্রসাদ দিব, বাদ বাকি যে যা কিছু করার সেগুলোই করব আর কি। আর এদিকে ছেলে সবাই ঘুমাচ্ছে, মা অবশ্য উঠে গেছে, বোনও উঠে গেছে, ছেলে এখনও ঘুমাচ্ছে আর কি। আর এর মধ্যে আমি তাড়াতাড়ি করে পুজো দিয়ে নেব। আর হ্যাপি নিউ ইয়ার থাক আর যাই থাক, অফিস তো আর বন্ধ থাকবে না, আমার তো অফিসেও যেতে হবে। তার জন্য আমি খুব তাড়াহুড়া করেই করছি। আর কালকে রাতে ঘুমাতে ঘুমাতে খুবই দেরি হয়ে গেছে, প্রায় 2টার মতো বেজে গেছে। উঠেছি একদম 7:30টার দিকে, উঠতেও দেরি হয়ে গেছে, যেহেতু লেট ঘুমিয়েছি তাই উঠতে লেট হয়ে গেছে। তাই তাড়াহুড়া করেই আমি পূজাগুলো দিয়ে নিচ্ছি, তারপর রেডি হয়ে অফিসে যেতে হবে আর কি। প্রদীপটা জ্বালিয়ে নিলাম, এদিকে আগরবাতিটাও জ্বালিয়ে নিচ্ছি, বসিয়ে দিলাম। এখন হলো প্রার্থনা, পূজার বাকি যে নিয়মগুলো সেগুলো। তারপরে এই যে দেখুন প্রসাদে দিয়েছিলাম স্পেশাল লাড্ডু, এটাও কিনে না আনা হয়েছিল, নিজের হাতে তৈরি না। ভাবছি কোনো এক সময় এরকম লাড্ডু তৈরি করে ঠাকুরের কাছে দিব, সময় সুযোগ বুঝে। আসলে সময় হয় না, সুযোগও হয় না, সব কিছু মিলে হয়েই ওঠে না। তারপরে আর কি, এই যে পূজা টুজা যেহেতু দেওয়া শেষ, এখন নিজের পরিচর্যা একটু করে নিই, যত্ন করে নিই। এখন স্নো দিয়ে দিচ্ছি,
করেছি, তারপরে সিঁদুর টিঁদুর পরে দিনটা শুরু করবো আর কি। 22 বছর মানে 2024 সাল ভালোই কাটলো, আশা করি 2025 সালও ভালোই কাটবে। আপনাদের কেমন কেটেছে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আর সবাইকে আবার হ্যাপি 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 নিউ ইয়ার। টাটা।